অবস্থা, বাড়ি আসতে না আসতেই শুরু করে দিয়েছে ফাইটিং ওর দাদার সাথে। মানে এত যে বড় একটা দাদা, তার সত্ত্বেও কিছু নেই, মানে দাদার সাথে এলো আর দাদার সাথে ফাইটিং শুরু। গুড মর্নিং, চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে এই চাটা নিয়ে বসলাম। মেঘা তো বেরিয়ে গেছে ওর নাচের ক্লাসে, ও নাচ শেখানোর আছে, ও যেখানে গিয়ে শেখায়। আর আজকে দুপুরবেলায় লাঞ্চ সেরে বাড়ি চলে যাব। আসছে আগামী দিনে আমার এক ভাইয়ের বিয়ে, মানে আমার মাস্তুতো ভাইয়ের বিয়ে। তো তাকে আইবুড়ো ভাত দেবো আমার বাড়িতে ডেকে। তো সেটা প্ল্যানিং আছে শনিবার দিন, তার জন্য বেশ কিছু প্রিপারেশন আছে। আর এখান থেকে আজকে বাড়ি যাওয়ার পর ওর আমার ননদ আছে, ননদ আর কি ইউএসএতে থাকেন, তারা সবাই চলে এসছে এখন এখানে, মানে বেড়াতে এসছে, অ্যাকচুয়ালি চলে এসছে বলতে বেড়াতে এসছে 2 মাসের জন্য, গরমের ছুটিতে ওরা এখানে আসে। তো তার ছেলে, 2 ছেলে, বড় ছেলে এখন আমাদের বাড়িতে আছে, মাম্মাই তার জন্য খুব অপেক্ষা করে আছে, মানে কখন যাব সোনুদাদার সাথে দেখা করব। সোনুদাদা চলে এসছে, সোনুদাদার সাথে খুব খাতির, ওর থেকে মোটামুটি 7 বছরের বড়। মানে সোনুদাদাকে আর কি চোখে হারায় সবসময় আর কি, দেখলে বাচ্চা তো খেলাধুলা করতে মজা করতে, কিন্তু তার সাথে তাছাড়াও কিন্তু একটা বেশ ফাইটিং ব্যাপারও ওদের মধ্যে আছে। মানে কিছু সোনুদাদাকে দিল, মাম্মাই পেলো না, তাহলে কিন্তু ওদের মধ্যে একটা ফাইটিং ব্যাপারও শুরু হয়ে যায়। এনিওয়েজ, তো এখন বাইরেটা খুব মেঘলা হয়ে এসছে, মানে এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে এরকম একটা প্রচণ্ড জোরে মেঘ ডাকছে। তাড়াতাড়ি ওই জন্য আর একটু বেরিয়ে গেলাম। আর এই যে বাড়ি চলে এসছে, ব্যাস এসেই দুজনে মিলে শুরু করে দিয়েছে, মানে মার পিট কি করবে, মানে খেলা করবে না একসাথে থাকবে। কিন্তু আবার সুনন্দা এলে ওকে ছাড়াও কিন্তু ওর চলবে না। তো এইটা ওদের মানে চলতেই থাকে ছোট্টবেলা থেকে, যবে থেকে মানে মাম্মাই তখন 1.5 বছরও হয়নি তখন থেকে, মানে ওর সাথে একটা ফাইটিং। আগে ওরা ব্যাঙ্গালোরে থাকতো, তারপর ওরা ইউএসএ চলে গেছে, 3 বছর হলো ইউএসএ চলে গেছে। বছরেই একবার দেখা হয় যখন ওরা 2 মাসের জন্য আসে, কিন্তু খুনসুটি কমেনি। এই যে এখন ওর বাবা এসছে এদের ঝামেলা মেটাতে, দেখা যাক কি হয়। বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, বৃষ্টির পরে বেশ হালকা ঠান্ডা একটা ভাব এসছে। এই সময় বেশ গরম গরম এরকম লিকার দারুণ জমে যায়। আর বাড়ির সবাইকে বানিয়ে দিচ্ছি দুধ চা, তারা সবাই দুধ চা ভালোবাসে। আর মেঘা গেছে সেই নীলেশের সাথে দেখা করতে, গিফটটা দেবে বলে। এখন আমি নীলেশকে গিফটটা দিয়ে দিয়েছি, কিছু বলতাম না, তুই জাস্ট খোল। তোর পছন্দ হচ্ছে কিনা জানি না। নাইসটা বলার জন্য বলছিস না সত্যিই পছন্দ হয়েছে? পড়িস কি তুই এরকম? নিয়ে যাবি মানে রেখে দিবি কোথায়? না না, আমি এটা নিয়ে যাব আমার ইনস্টিটিউটে, ওখানটায় ঘুরতে লাগবে, আমাদের ওখানটায় সব ইয়ে হবে, ওই কালচারাল প্রোগ্রাম হলে করব। নীলেশই বলুক। খুব ভালো লাগলো গিফটটা, খুব সুন্দর। ও চলে যাচ্ছে 9 তারিখ, ও কবে ফিরবে ও জানে না। ফিরবো খুব শিগগিরই। আবার দেখা হবে। এই বক্সটা খোলা হচ্ছে প্রায় 1.5 বছর পর। এই বক্সটা হচ্ছে, এর মধ্যে আছে চিমনি, আর এটা আমি আর আমার বোন দিদি নাম্বার 1 খেলে জিতে পেয়েছিলাম। তো এতদিন এটা লাগানো হয়নি, কারণ আমাদের বাড়ির রান্নাঘরটা ঠিকঠাক ছিল না, ওটাকে রিনোভেশন করা হবে, ভালো বানানো হবে, তারপরে চিমনি লাগানো হবে। সেইটা করতে করতে প্রায় 1.5 বছর কেটে গেছে। তো আজকে এই চিমনিটা লাগানো হচ্ছে। হ্যাঁ, আমরা গত বছর আমি আর আমার বোন 2 বোনের জুটি হিসেবে দিদি নাম্বার 1-এ খেলতে গেছিলাম এবং আমরা দুজনে জিতেছিলাম, দিদি নাম্বার 1 হয়েছিলাম। তো এখানে একটা রাউন্ডে, প্রশ্ন উত্তরের রাউন্ডে এটা থাকে, চিমনি যেখানে ছিল সেখানে এটা আমরা উত্তর দিয়ে পেয়েছিলাম। তো সেটাই এতদিন বাড়ির মধ্যে বাক্সবন্দি হয়ে রাখা ছিল, আজকে সেটা এখন লাগানো হচ্ছে।
আর দিদি নাম্বার ওয়ানে গিফটস হিসাবে শুধু চিমনি নয়, আরও অনেক কিছু পেয়েছিলাম। মেকআপ কিট, মেকআপ বক্স, এয়ার ফ্রায়ার, ওয়াশিং মেশিন, আলমারি, মিক্সার গ্রাইন্ডার, ডিনার সেট, খুব সুন্দর সুন্দর গিফটস পেয়েছিলাম, আরও অনেক কিছু। তো সেই সময়টা বেশ খুব সুন্দর একটা স্বপ্নের মতো ছিল, দিদি নাম্বার ওয়ানে যাওয়া, খেলতে যাওয়া, তার চেয়ে বড় কথা জিতে আসা, দুজনে মিলে দিদি নাম্বার ওয়ান হওয়া। সেই থেকে আমার আর বোনের মাথায় ছিল যে আমরা দুজনে মিলে বেশ একটা কিছু করলে কীরকম হয়। দুই বোনের জুটিটাকে খুব গুরুত্ব দিয়েছিলাম। আর এই যে এখানে চিমনিটা লাগানো হয়ে গেছে রান্নাঘরে। আমাদের রান্নাঘরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এটা মডিউলার কিচেন করা হবে, মানে আরও কিছু সেট আপ আছে এখানে বাকি। তো এখন অবস্থাটা রান্নাঘরের ঠিক এই রকম, আরও কিছু কাজ বাকি আছে, এটা পুরোপুরি হয়নি। মামাই এখানে ব্যস্ত, ও নিজের একটা ড্রেস এসছে আজকে মিন্ত্রা থেকে, সেটা খুলে দেখার জন্য কীরকম হয়েছে। অ্যাকচুয়ালি ওই যে বলেছিলাম আমার ভাইয়ের বিয়ে আছে, তার জন্য ও মামাইয়ের একটা ড্রেস কিনেছিলাম মামাইকে পরানোর জন্য। দেখি জিনিসটা কীরকম এসছে, যদি ভালো হয় তাহলে তো ঠিক আছে, কারণ ফটোটা দেখে খুব ভালো লেগেছিলো মিন্ত্রাতে, তাই কিনেছি। কিন্তু এখন দেখি সামনে জিনিসটা কীরকম। জিনিসটা যা দেখছি একদমই খুব বাজে কোয়ালিটির, এটা রাখা যাবে না, এটা ফেরত দিতেই হবে, কিছু করা নেই। দেখি অন্য কিছু কি নেওয়া যায়, ভালো পছন্দ মতো পাচ্ছি না। ওকে চলো টাটা বাই, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, আগামী দিনে অনেক ভালো ভালো ব্লগ আসছে। তো চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।